ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। মাত্র কয়েক মিনিট সময় নিয়ে ছোট থেকে বড় সবার খুব পছন্দের পিৎজা বানাবো। আর হ্যাঁ, আপনারা অর্ডার করে পিৎজা হাট থেকে যে পিৎজা কিনে আনেন তার থেকে হোমমেড এই পিৎজার টেস্টের কোনো রকম পার্থক্য পাবেন না। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একটা ডিশে 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মাঝখানটা স্পেস করে নিয়ে আমি আগে থেকে টক দই পেতে রেখেছিলাম, সেখান থেকে 5 চামচ মতো দিয়ে দিলাম। এখন এই টক দইয়ের মধ্যে হাফ চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ঠিক এইভাবে মিক্স করে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে দেখুন ফার্মেন্ট হয়ে গেছে। এখন আমি ডোটা মাখিয়ে নেব। প্রয়োজনে আমি অল্প পরিমাণ দই ব্যবহার করব, কিন্তু জলের ব্যবহার একদমই করছি না। মাখার সুবিধার জন্য ডোটা আমি ট্রান্সফার করে স্ল্যাবে নিয়ে নিলাম। হাতের তালুর সাহায্যে ঠিক এইভাবে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোয়ের উপর থেকে সয়াবিন অয়েল মাখিয়ে তারপর একটা কাপড় দিয়ে এইভাবে ঢেকে 30 মিনিট মতো রাখলেই হবে। 30 মিনিট পর ঢাকা খুলে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। বেলন পিঁড়ির উপর প্রথমে ময়দা ছড়িয়ে তারপর ডোটা রেখে হাতের সাহায্যে এইভাবে স্প্রেড করে নিয়ে তারপরে বেলে নিতে হবে। বেলার সুবিধার জন্য আমি স্ল্যাবের উপর নিয়ে নিলাম। দেখুন, আমি ঠিক এই থিকনেসটা রেখেছি। পিৎজার বেসটা আমি এখন প্লেটে নিয়ে নেব। বেসটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে দেব, নইলে বেক করার সময় বেলুনের মতন ফুলে উঠবে। দোকানের পিৎজার সাইডটা যেভাবে হয় আমি এটাও ঠিক সেইভাবে করে দেব। এটা আমার হোমমেড পিৎজা সস। এবার স্প্রেড করে দেব। ওপর থেকে কিছু ভেজিটেবল সাজিয়ে দেব। কয়েকটা অয়েস্টার মাশরুম দিয়ে দিলাম। সাইডে এইভাবে মেল্টেড বাটার ব্রাশ করে দিলে সুন্দর একটা কালার আসবে। এখন ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেব। পিৎজা আমার বেক করার জন্য এখন রেডি। একটা ডিশ প্রিহিট করে রেখেছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটা আমি স্ট্যান্ডে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট ফ্লেম হাইয়ে রাখব। 10 মিনিট হাই ফ্লেমে বেক হয়েছে, এবার ফ্লেম লোয়ে করে দেব। এখন লো ফ্লেমে 5 মিনিট বেক করে তারপর গ্যাস অফ করে আরও 10 মিনিট রেখে ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন, ওপর থেকে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স, তারপর দেব অরিগ্যানো। আমার এই হোমমেড পিৎজা আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আবার আসবো নেক্সট পর্বে। ভালো থাকবেন, সাথে থাকবেন।